আচ্ছা বিমানের মধ্যে রশি লটকি ভাগি গেছে, আচ্ছা এটা পৃথিবীর কোথাও ঘটছে কি? আফগানিস্তানে উঠছিল বিমানের ডানা, বিমানের চাকা, বেকুব কাকে বলে? আর এখন বিমানের মধ্যে রশি টাঙ্গাইয়া। আচ্ছা বলেন এই মৌতের থেকে, এই জীবনের থেকে মৌত কত ভালো? হ্যাঁ, আচ্ছা অর্থমন্ত্রীকে যে এভাবে দিগম্বর করে এভাবে পিটালো, আচ্ছা এই মন্ত্রী হওয়ার জন্যই তো সে এত পোস্টার লাগাইছিল। মাথা না কথা, এই মন্ত্রী হওয়ার আগে সে পোস্টার কত হাজার লাগাইছিল। হ্যাঁ, আচ্ছা এই মন্ত্রী হওয়ার জন্যই তো বাবা কালকে এটা দেখে আমি 1000 বার মাপ চাইছি, আমি আল্লাহ আমারে বাঁচা, আমি আর যাইতাম না জীবনে। কি ভাই, হায় রে একটা অর্থমন্ত্রীকে কি পরিমাণ লাঞ্ছনা! কি তাইলে কি পরিমাণ লাঞ্ছনা অপেক্ষা করতেছে ইসরায়েলের এই হায়নার জন্য? কি পরিমাণ লাঞ্ছনা অপেক্ষা করতেছে? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, 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 আল্লাহ আমাদেরকে হব্বে যা হব্বে মাল থেকে পানা দান করেন। সব দুর্নীতির ফসল আর জুলুমের ফসল, বলেন সব কি দুর্নীতির ফসল আর কি জুলুমের ফসল, সব জুলুমের প্রায়শ্চিত্ত। আগে না বললাম গুনাহের সাজা, কাফেরের গুনাহের সাজা দুনিয়াতে কিছু দিবে, আখিরাতে বাকিটা। মুমিনের গুনাহের সাজা দুনিয়াতে সামান্য দিবে, আখিরাতে ইনশাআল্লাহ মাফ করে দিবে। আখিরাতে ইনশাআল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আচ্ছা বিমানে যখন রশিদে লটকি রয়েছে, আচ্ছা বিষয়টা কেমন একটু বলতো? আচ্ছা অসহায়ত্ব কাকে বলে? আচ্ছা কি পরিমাণ নির্মমতা থেকে বাঁচার জন্য সে এই পরিমাণ নির্মম ট্র্যাজেডি ধারণ করছে বলেন তো? হ্যাঁ কি ভাই, আচ্ছা কম তো। আচ্ছা ডরটা কেমন? আচ্ছা যদি 5ই আগস্টের দিন এই মানুষগুলো থাকতো তো এদের কি অবস্থা হইতো? আচ্ছা বাংলাদেশে যদি বাড়িধারা লেকে যদি নামে যাইতো, বঙ্গভবনের সামনে লেকে যদি নামতো, আর জনতা যদি এভাবে কাপড় উল্টাইতো তো কি অবস্থা হইতো? আল্লাহ বাঁচাইছে, শুধু ইমানের বরকতে বাঁচাইছে, শুধু ইসলামের বরকতে কি করছে বলেন? বাঁচাইছে। কিন্তু আখিরাত কি বাঁচে গেছে? কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যে এগুলো দেখে কি কারোর ডর লাগে না? হ্যাঁ এগুলো দেখতে কি কারোর ডর লাগে না যে সামনে কি অপেক্ষা করতেছে আমার? কি ভাই না পোস্টার লাগাই দিবেন এমপি হিসেবে দেখতে চাই আমরা, আর কয়জন তো চাইতাম এমপি হিসেবে, যেই পারে এই পোস্টার লাগাই দেয়। কি নিজে লেখে নিজের এমপি হিসেবে দেখতে চাই, এটা লেখছে কে? হ্যাঁ বারহাল থাক, আবার কোন দিকে যায়? ফাক্কুরা খাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকে যান। ঘাটি ঘাটি ঘাটি, মসজিদ ঘাটি, মাদ্রাসা ঘাটি, এতিমকে অন্নদান করা ঘাটি, বিধবাকে সাহায্য করা ঘাটি। সুবহানাল্লাহ বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? অসহায়কে সাহায্য করা ঘাটি। কিসের ঘাটি? জাহান্নাম থেকে। এই জন্য রাসূল বলেন ইয়া মা'আশারান নিসা, হে মেয়েরা তাসাদ্দাকনা, সাদাকা করো। ইন্নী উরিদু কুন্না মিন আকতারিকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। কুল্লান লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? তোমরা তাকফুরনাল আশিরা, স্বামীদের নাফরমানি করো। আর কি করো তোমরা? স্বামীদের নাফরমানি করো। আর কি করো? তাকসুরনাল লানা, বেশি বেশি লানত দাও। বেশি বেশি কি দাও? লানত দাও। এবার রাসূল বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, বলো অভিষেক কেতামারিন, একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও। কি বলছে বলেন? এটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও। গত পরশু কালকের আগের দিন আমার মাহফিল ছিল সোনারগাঁও। আমরা মেইন রোড থেকে নামতেছি, দোকানপাট কিছু নাই। একটা ছোট বাচ্চা, সর্বোচ্চ 6 বছর বয়স,
ওর থেকে ওর কেটলিটা বড়, একটা কেটলি নিয়ে রাস্তা তুলছে। তাই বলতেছে তুমি কি করো? বলতেছে আমি চা বেশি। তাই বললাম কেন? আমার বাবা মারা গেছে, আমার মা আমাকে চা বানায় দেয়, আমি বিকেলবেলায় রাস্তায় বেচি। কি ভাই, এরকম বাচ্চা এদেশে কতজন আছে? হ্যাঁ, এই বাচ্চাদের জন্য কোনো উদ্যোগ না নিয়া জুনাত ব্যভিচারিণী মেয়েদের জন্য বরাদ্দ দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে খোদা না খাস্তা এই বিমানের রশি ধরে ঝুলতে হইতে পারে? এক্সকিউজ মি। উচিত ছিল না যে যাও চলো চলো আমরা এত আমাদেরকে রব এত থেকে কোথায় এনে কোথায় উঠায় দিছে, এদেশের সমস্ত অসহায়দেরকে সাহায্য করব? উচিত ছিল কিনা বলেন? যে প্রত্যেক জেলা, প্রত্যেক থানা, প্রত্যেক গ্রামের এই জাতীয় মানুষগুলো তালাশ করো, এদেরকে তালাশ করে করে কি দাও, সাহায্য করো। ওই দিন দেখছি রাত 2টা বাজে এক ছেলে নামাজ শিক্ষা বই বেছে মেঘনা টোলে, সর্বোচ্চ 8 বছর বয়স, জামা পায়জামা পরা। আমি গাড়ি দূরে থামায় তার ডাকছি, ঠিক আছে কি করো তুমি? আমি নামাজ শিক্ষার বই বেছি। কেন? আমার বাবা মারা গেছে। কি ভাই, আপনারা আমার বাবা ছোটবেলা মারা গেলে কি অবস্থা হতো? আব্বা এই মসজিদে তো এতে কাপ করত, আসতাম আব্বা লুঙ্গি লাগবে, এই ইনার দোকান, ইনার আপনার না দোকান ছিল, উনি আসেন নাই, এখানে একটা দোকান ছিল। আব্বা বলতো যা আমার কাছে যা, ওনাকে কি বলতাম? আব্বা বলছে লুঙ্গি দিতে, তো এখান থেকে লুঙ্গি লিয়ে যেতাম। নিজের বাচ্চা এতিম হবে এই চিন্তাটা করেন একবার। পারতো, ইনি পারতো, ডক্টর ইউনূস সাহেব পারতেন, এদেশের সমস্ত অসহায়দেরকে মুখে লোকমা তুলে দিতে ইনি পারতেন, সমস্ত এতিমদের তালিকা তৈরি করতে ইনি পারতেন, বিধবাদেরকে তালিকা তৈরি করতে ইনি পারতেন, অসহায়দের মুখে অন্ন দিতে ইনি পারতেন। আর এগুলো না করে ব্যভিচারীদের জন্য কি বরাদ্দ? পতিতাদের জন্য বরাদ্দ? পতিতাদের জন্য এত মায়া টান কেন? আচ্ছা পতিতাদের জন্য এত আদর কেন? মনে বুঝেন কি ভাই? একজনকে পুরস্কৃত করছে সেরা পুরুষ, বাংলাদেশের সেরা পুরুষ যদি এত অসেরা হয় তো অসেরাগুলোর কি অবস্থা হবে? আপনি কল্পনা করেন এটার হাতে পুরস্কারটা কেমনে তুলে দিল? এটার হাতে পুরস্কারটা দেওয়ার আগে ভাবা উচিত ছিল না যে এটা সেরা হয় কিভাবে, কোন দিক থেকে সেরা হয়েছে? একটু বুঝাই কর না আমাদেরকে। সেরা নারীর পুরস্কার কোন দিক থেকে? এটা সেরা নারী হয়েছে কোন দিক থেকে? সেরার মানদণ্ড কি? সেরার মাপকাঠি কি? এগুলো উচিত ছিল না। এগুলো আল্লাহ তাআলার নেয়ামতের নাশকরি। এই জন্য বিমানে ধরে ঝুলতে হইতে পারে, দিগম্বর করে এরকম কি বলে লেকে নামাইতে পারে, পারে পারে। আসমানওয়ালা রব বসে আছে আসমানে, বলেন কি বলছি বলেন? কোনো সুযোগ নাই দুর্নীতি করার, বলেন কোনো সুযোগ নাই কি করার? দুর্নীতি করার কোনো সুযোগ নাই। রাষ্ট্রের অর্থ পতিতাদেরকে দেওয়া এটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে পড়বে। এটা আবার এটা হয় কি করে? আবার এটা হয় কি করে? আবার যে নারী পুরুষের আকৃতি ধারণ করবে তাকে পুরস্কৃত করবেন, যে পুরুষ নারীর আকৃতি ধারণ করবে তাকে পুরস্কৃত করবেন। অথচ আপনার নবী আমার নবী বলেন লাআনাল্লাহুল মুতাসাফফিরাত মিনান নিসা বিল রিজাল ওয়া লাআনাল্লাহুল মুতাসাফফিরিনা মিনার রিজাল বিন নিসা। যে নারী পুরুষের আকৃতি ধারণ করে আল্লাহ রাসূল বলেন তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর লানত। যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর আল্লাহর লানত। যেই ছেলেগুলো লম্বা লম্বা চুল রাখে আল্লাহর লানত। যে নারীরা চুল কাটে আল্লাহর লানত। যেই পুরুষ নারীর আকৃতি ধারণ করে নারীর জামা পরে আল্লাহর লানত। যে নারী পুরুষের পোশাক পরে আল্লাহর লানত। কে বলেছে লানত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে রহমতুল লিল আলামিন বানিয়েছি, যিনি দো জাহানের রহমত। সুবহানাল্লাহ, দো জাহানের জন্য যিনি রহমত,
তিনি যদি বলেন আল্লাহ লানত, জঘন্য কত কি? এই যে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, রাসূল বলেন আল্লাহ লানত, লানাল্লাহুন নাযির ওয়াল মানজুর, যে দেখলো রান দেখলো, যে রান দেখালো, আল্লাহ লানত। নাউজুবিল্লাহ বলে না? আচ্ছা, এই যুবকগুলো হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় কেন? ওরে কি কুকুরেও তো ওরে সুন্দর বলে না? হাও কয় না, নাও কয় না। কে তাকে সুন্দর বলে? আমার বুঝায় কন, কে তারে সুন্দর কয়? হ্যাঁ হ্যাঁ, আপনি কুকুরকে জিজ্ঞেস করেন, কুকুর এটা কেমন রে? কুকুর আমার শরম লাগে। ও হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাইতেছে, মোটরসাইকেল কিন্তু নিজের না, স্বাস্থ্য দুলাবের মোটরসাইকেল। কি বলছি বলেন? কার মোটরসাইকেল? আচ্ছা, স্বাস্থ্য বলে জামাই না মোটরসাইকেল লাগছে, দুলাবের থেকে মোটরসাইকেল দৌড় দিছে। এরা অসহায়, এরা অসহায়, এরা বড় অসহায়। যারা নিজেকে বদলায় এরা বড় অসহায়। বলেন 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 বলেন, যারা নিজেকে কি, এরা বড় কি, এরা বড় অসহায়। এদের সভ্যতা বলতে কোনো শব্দ নাই, এদের জন্য মডেল বলতে কোনো শব্দ নাই, এদের জন্য আইডল বলতে কেউ নেই। আল্লাহ, এটা মানবতার কলঙ্ক, মানবতার কলঙ্ক। কুকুরের ড্রেস তার কাছে ভাল লাগে কেন? বুঝেন না তো কথা। কুকুরেরটা তার কাছে ভাল লাগে কেন? রুচি নষ্ট। বলেন কি নষ্ট? রুচি নষ্ট। কালকে না পশু এত বড় চুল, এত বড় এত বড়, এই পর্যন্ত পড়ে আছে চুল, বাহ, এই পর্যন্ত চুল পড়ে আছে, অথচ রহমতুল্লাহ আলামিন নবী রহমতে দো জাহাঁ তার উপরে লানত দিচ্ছেন। আল্লাহ লানত, ফেরেশতাদের লানত। ট্রান্সজেন্ডার, যে নারী পুরুষের আকৃতি ধারণ করে তার উপর আল্লাহ লানত, যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর আল্লাহ লানত, এদেরকে যারা প্রমোট করে তাদের উপর আল্লাহ লানত। মানে তাদের উপরে কি, এদেরকে উৎসাহ দেওয়ার কি আছে? পৃথিবীর কোন নারী তো নারীর সাথে সহবাস করে না, কুকুর কুত্তি কুত্তির সাথে সহবাস করে না, পৃথিবীর কোন কুকুর কুকুরের সাথে সহবাস করে না, পৃথিবীর কোন পশু জানোয়ার পশুর সাথে সহবাস করে না, পৃথিবীর কোন নারী জানোয়ার নারীর সাথে সহবাস করে না। এটা ফিতরতের খেলাফ। বুঝেন নাই কথা? এটা শুধু মানবতার খেলাফ না কিসের খেলাফ? কিসের খেলাফ বলবেন? হ্যাঁ, এটা স্রষ্টার বিধানের খেলাফ। বলেন স্রষ্টার কি? স্রষ্টার বিধানের খেলাফ। এটাকে আবার উৎসাহিত করে কেমনে? এটার জন্য আবার পত্রিকা বানায় কেমনে? এটার জন্য আবার পত্রিকার সম্পাদক হয় কেমনে? এটার জন্য আবার কোটি কোটি ডলার খরচ করে কেমনে? বেহায়া, বেলাজা, বেশরম। বলেন এটা ইনসান না, এটা জানোয়ার। বলেন এটা কি? বলেন এরা জানোয়ার, এরা হায়াওয়ান। আমাদের সমাজটাকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু আমরা পৃথিবীতে এখনো সভ্য হিসাবে আছি। আমরাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইসলাম আর মুসলমানরাই এখনো পৃথিবীতে সবচেয়ে সভ্য। সবচেয়ে কি? সবচেয়ে সভ্য। এই সভ্য জাতিকে অসভ্য বানাবার ষড়যন্ত্র, সভ্য জাতিকে অসভ্য বানাবার কি ষড়যন্ত্র। এই পর্যন্ত কোন মসজিদে কত টাকা দিয়েছে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত? আমাদের চকবাজারে কত টাকা পেয়েছেন তাদের কাছ থেকে? তো মসজিদে না পাইলে পতিতা পাবে কেন? আমি তো বুঝাইতে পারলাম না। তো মসজিদে না পাইলে পতিতারা পাবে কেন? কতটা স্কুলে এই পর্যন্ত টাকা পাইছে? কতটা বিধবা তার টাকা পাইছে এই পর্যন্ত? কতটা এতিমের টাকা পাইছে এই পর্যন্ত? এরা না পাইলে পতিতা পাবে কেন? বুঝাইতে পারলাম না। বলবেন রাষ্ট্রের টাকা নাই, সব নিয়ে গেছে। তো রাষ্ট্রের টাকা যদি না থাকে ওরা পাইলো কেন? ওরা পাবে কেন টাকা? বাহরহাল চলেন নিয়ত করি আমরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে নেপালের বিমান ধরে ঝুলা থেকে শিখা উচিত না? উচিত না? অর্থমন্ত্রীর দিগম্বর হওয়া থেকে শিখা উচিত না? উচিত না? বলেন কি পরিমাণ শিখা উচিত? যে আমাদের জন্য এর চেয়ে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। শুধু এটা না, কিয়ামত পর্যন্ত শিক্ষা। এটা বাস্তব না বাস্তব? বলেন এটা কি করে সম্ভব? একটা অর্থমন্ত্রীকে এভাবে লাথি মারবে কেন?
একটা অর্থমন্ত্রীকে এভাবে ইট পাটকেল ছুটবে কেন? একটা অর্থমন্ত্রীকে এভাবে দিগম্বর করবে কেন? এটা হবে কেন? মানবতার ইতিহাসে এটা হবে কেন? তাহলে বোঝা গেছে এরা এর চেয়ে বেশি জঘন্য অপরাধ করছে। বাস্তব না বাস্তব বলেন? এজন্য আমাদেরকে হিসাব করে করে অঙ্ক করা উচিত। হিসাব কষা দরকার, হিসাব কষা দরকার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাইলে জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি? একটা ঘাটি বলেন তো কি? বন্দীকে সাহায্য করা। আরেকটা ঘাটি বলেন? ইয়াতীমকে সাহায্য করা। আরেকটা ঘাটি বলেন? দুস্থকে সাহায্য করা, অসহায়কে সাহায্য করা, বিধবাকে সাহায্য করা, ইয়াতীমকে সাহায্য করা, অসহায় ছাত্রছাত্রীর পড়ানোর ব্যবস্থা করা। ডক্টর আতিয়া, আপনাদের টাকার মধ্যে লেখা আছে ডক্টর আতিয়া, আসেনি? আতিয়াতুর রহমান বাংলাদেশের একজন গভর্নর ছিলেন। উনি বলছেন আমি সকলের ঋণ পরিশোধ করতে পারছি, লেকিন আমার ক্লাস ম্যাট্রিকের এই ফর্ম ফিল আপের জন্য আমার গ্রামবাসী যে টাকা তুলে দিছিল তাদের ঋণ আমি এখনো পরিশোধ করতে পারি নাই। মনে হয় বুঝেন নাই কি বলছে? এবার মনে পড়ে কেমন তাদের কথাগুলো। উনি আছেন কিনা কে জানে, ডক্টর আতিয়াতুর রহমান আছেন কিনা কে জানে। আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করে। বাহরাল চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা কি করবো? ইনশাআল্লাহ এতিমদেরকে সাহায্য করব, অসহায়দেরকে সাহায্য করব, দুস্থদেরকে সাহায্য করব, মসজিদে দান করব, মাদ্রাসা দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।